খুব প্রেমে পড়ি আমি বুনো ফুলের, এবং সাজানো গোছানো না, এরকম ওয়াইল্ড বন্যেরা বনেই সুন্দর। যেমন এইখানে ছুরি কাছি ট্রিকাচার বা যত্ন আত্মি খুব বেমানান। বিভূতিভূষণ বাবুর সেই গ্রাম, অপু দুর্গা ভাট, এই সবুজগুলির কাছে আমরা খুব ঋণী। আমাদের জন্মই হতো না এদের জন্ম না হলে, অথচ আমরা রাক্ষসের মতো এদের খেয়ে ফেলতেছি। প্রতি বছর, প্রথমে প্রতি শতাব্দী, তারপর প্রতি দশক, তারপর প্রতি বছর কি পরিমাণ সবুজ পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে যাচ্ছে, ভাবলে মাথাটা জাস্ট নষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু মানুষগুলি অবলীলায় নষ্ট মাথার নষ্টত্বটা বোঝে না। অবাক ব্যাপার না, ব্যাপার না। এরাই সম্ভবত এদের শেষ প্রজন্ম। তারপর আমরা কি জাদুঘরে খুঁজবো গাছপালা হারবেরিয়াম শিটে, নাকি ক্যামেরার লেন্সে শিল্পীর ল্যান্ডস্কেপে এইরকম পাতা ঝরা বিষণ্ণ প্রসন্নতার মহামিলন ওই রকম রডের কংক্রিট রাখিয়ে ফেলতেছে, খাদ্য হয়ে যাচ্ছে ক্রমে গাছেরা। কংক্রিটদের কি দোষ আছে? না, কংক্রিট যারা বানায়, যারা আসলে পরোক্ষভাবে খেয়ে ফেলে, না প্রত্যক্ষভাবে খেয়ে ফেলে, তাদেরও কি দোষ আছে নাকি বুদ্ধির অভাব? অনেক আগে থেকেই কিন্তু আমি বলতেছি পৃথিবীতে খুব বেশি কাঁঠাল চাষ করা দরকার, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষেরা ওই শ্রেণীর যাদের কাঁঠাল পাতা খাওয়া উচিত। ক্লিয়ার ব্যাপারটা? একদম পরিষ্কার পরিষ্কার স্পষ্ট ভাষাই বলতেছি, কাঁঠাল পাতা প্রচুর দরকার। এটার ইকোনমিক ইম্পর্টেন্স যেমন বাড়তেছে, তেমন এই জিনিস যারা খায়, এই জিনিসের খাদকদের রেশিও বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁটাতার কি প্রাচীন বৃক্ষদের জড়ায় ধীরা থাকতে ইচ্ছে করে আমার, তা জানিস? এদের বুকের স্পন্দন আমি শুনতে পাই যখন দুহাত দিয়ে জড়ায় ধরি। মানুষের মধ্যে না ওই রকম ফিলিং নাই, কারণ মানুষেরা ক্ষণে ক্ষণে রং বদলায় তো, কিন্তু এরা আবার মানুষদের চেয়েও বেশি রং বদলাইতে পারে, এটা আবার মানুষেরা জানে না। বাহ, অনেক দিন পর আমরা এগুলারে সাত বায়লা বলতাম। এই পাখিটার স্থানীয় নাম নগরকুন্ডার। এটা শ্যামা পাখি সম্ভব, না শ্যামা না, এটা উকি ঝুঁকি মারতেছে, লাল শাপলা, মিস্টিক ওয়েদার, কুয়াশাচ্ছন্নতা আর কি যাকে বলে, বাঁশের কেল্লার মতো একটা কিছু ওইখানে। এদিকটাই সেই পুরাতন কলা যেখানে পাপিয়া জেরিন, তুহিন ভাই আর আনিসের অদ্ভুত একটা কেমিস্ট্রি আমাদের প্রথম দেখায়। আমার চোখের দৃশ্য চোখ গলে হৃদয় পর্যন্ত স্পর্শ করছিল। এগুলি এক মহাজাগতিক উন্মাদনা আমার, মানে অন্যদের পয়েন্ট অফ ভিউ থেকে। যেমন এই ঝরা পাতারা আমাদেরকে নিয়ত ভাবে, আমরা যেমন ওদেরকে নিয়ে ভাবি অথবা ভাবি না।
ঠিক কিনা কে জানে। ঠিক বেঠিকের অঙ্ক কষতে তো আসি নাই। পৃথিবীতে কেউ আসলে অঙ্ক কষতে আসে না, অঙ্কটা কষাই থাকে। সেই ফর্মুলার মধ্যেই ফর্মুলা ভাঙতেছি ভাবতে ভাবতে এই সান্ত্বনা নিয়ে মানুষের আসলে সেই ফর্মুলাতেই থাকে, আটকে থাকে। কেউ ছিটকে যেতে পারে না সে থেকে। একটা ঘন ঘন সূর্য ওইদিকে আস্তে আস্তে যেমন বাড়াইতেছে তার তেজ, এইরকম অপ্রাসঙ্গিক আলাপকে প্রলাপে পরিণত করার জন্যই এক একটা জন্ম। ও অদ্ভুত একটা লাইন ছিল কালকে, আমার ভুলে যাব, বলে রাখি। একমাত্র ঘুমন্ত মানুষেরাই থাকে সবচেয়ে বেশি নির্ঘুম, এরকম ব্যাপারটা। কিন্তু ওয়ার্ডিংটা এরকম ছিল না ঠিকঠাক। ঘুমন্ত মানুষেরাই আসলে তীব্রতর নির্ঘুম। এমনও ছিল না, লাইনটা ঠিকঠাক ওয়ার্ডিংয়ে আর মিলাইতে পারবো না, কোনো দিন লিখে দেয়। এটা আমার খুব কষ্ট দিল। দেখেছিস সকালের ক্যাম্পাস কত নির্মল। এইখানে অনেক লাল শাপলা ছিল, বুঝলি। কত পুরাতন দৃশ্য, এখানে কত বসছি বছরের পর বছর একই রকম, কিন্তু প্রত্যেকটা দিন না নতুন লাগে। অদ্ভুত না, খুব অদ্ভুত জীবন আসলে। এই অদ্ভুতত্বটাই জীবনকে সম্ভবত চালায় নেয় ফুয়েলের মতন, বা মানে খুব প্রমিত বাংলায় যারে চালিকা শক্তি বলে। ভুলভাল বললাম, বেঝুপ। তার ওই পাশেই সাইবেরিয়ান হাঁসদের অভয়ারণ্য। শুধু সাইবেরিয়ান হাঁস না, যাকে আমরা অতিথি পাখি বলে, মানে মাইগ্রেটেড বার্ড। এখন অফ সিজন, দূরে দূরে কোথাও আছে, এই যে দেখা যাচ্ছে। আমার প্রতিবন্ধী ক্যামেরায় কি আর এইসব উঠবে? আচ্ছা, ক্যামেরা তোমাকে দিলাম এখন ছুটি। একটু আগে আমরা খেয়েছি চা দিয়ে রুটি। হি হি হা হা, হি হি হা হা।